মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজনীয় জিনিস এবং সেটার জন্য আমাদের অনেকটা পয়সা দিতে হয়। এবার মনে হয় যে দূর কী করব পয়সা দিয়ে বেকার বেকার আর ফালতু ফালতু মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিকে পয়সা দিয়ে আমার কিছু হবে না। তো এই মেডিকেল ইন্স্যুরেন্সটা করবেন, তাও আবার ফ্রিতে। ফ্রিতে কেন বলছি? কারণ আপনার যে অ্যাক্টিভ ইনকাম সেখান থেকে কোনো পয়সাই দিতে হচ্ছে না। কিভাবে? তো চলুন, আমি শুভ গো অ্যাহেড বাংলার একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের প্রত্যেকের করে রাখা খুবই প্রয়োজন। আমরা এখন ভালো আছি এবং আপনারাও সবাই ভালো আছেন, আগামী দিনেও থাকুন। কিন্তু কার কখন কি হয় ঠাকুর না করেন বলা যায় কি? কখন কি শরীর খারাপ করে, কখন হসপিটালে ভর্তি হওয়ার জন্য লাগে। তো এই সব ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে না অনেকটা পয়সা বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই কারণের জন্য ইন্স্যুরেন্স কিন্তু খুব প্রয়োজন। এটা আপনারা সবাই জানেন। হয়তো অনেকে করেন না যে আমার কিছু হবে না সেই জন্য করেন না, কিন্তু ইন্স্যুরেন্স করতে গেলে একটা টাকা লাগে। একটা ছোট ফ্যামিলি, 3 জনার ফ্যামিলি, মা বাবা আর তা হচ্ছে সন্তান, 3 জনার ফ্যামিলি। 3 জনার ফ্যামিলির মোটামুটি ধরুন, আমি একটা রাউন্ড ফিগারের রাফ হিসাব বলছি, কম বেশি তো হতেই পারে, 20,000 টাকা বছরে। 3 জনার একটা মেডিকেল ইন্স্যুরেন্স 10 লাখ টাকার, ধরে নিন 20,000 টাকা বছরে। তো এই 20,000 টাকাটা যদি আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে দিতে না হয়, মানে আপনি যে ইনকাম করেন সেখান থেকে ধরুন মাসে 2,000 টাকা করে সরিয়ে রাখছেন, অথবা বছরে 20,000 টাকা দিচ্ছেন, তো এটা তো আপনার যে ইনকাম সেখান থেকে দিচ্ছেন, তো এইখান থেকে আপনাকে দিতে হবে না, এটা একদম ফ্রি। কিভাবে করবেন? অবশ্যই কেউ কোনো কিছু জিনিস ফ্রিতে দেয় না, ফ্রি করিয়ে নিতে হয়। এবার কিভাবে করাবেন দেখুন, প্রথমেই আপনাদেরকে টার্গেট রাখতে হবে 2 লাখ টাকা। ভাবেন উড়ি বাবরে এত টাকা এখন কোথায় পাবো? যারা ভাবছেন যে কোথায় পাবো তারা একটু জমান। পরে কি বলছি শুনলে বুঝতে পারবেন কেন বলছি। 2 লাখ টাকাটা জমান, আর যাদের আছে তারা এই 2 লাখ টাকাটা একটা মিউচুয়াল ফান্ডে রেখে দিন। এবার একটা মিউচুয়াল ফান্ডে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন? মোটামুটি বছরে কত পার্সেন্ট বেড়ে হয় ইন্টারেস্ট, মানে বছরে বেড়ে কত পার্সেন্ট বাড়তে পারে? কম করে হলো 14%, যদি 12%ই হয়, আচ্ছা 14%, ঠিক আছে। তাহলে 2 লাখ টাকার 14% কত হচ্ছে? 28,000 টাকা। তাহলে 2,28,000 টাকা হচ্ছে বছরের শেষে। লিখে রাখবেন যে কত আপনার বেড়েছে। তো সেখান থেকে আপনি 20,000 টাকা বার করে নিলেন, মাত্র 20,000 টাকা বার করবেন। তাহলে কত পড়ে রইলো? তাহলে পড়ে রইলো অরিজিনাল আপনার 2 লাখ পড়ে রইলো, প্লাস এদিকে 28,000 থেকে 20 বার করেছেন, তাহলে 8,000 পড়ে রইলো। তাহলে 2,08,000 টাকা আপনার এখন পড়ে রইলো। এবার আপনি মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে দিলেন। নেক্সট বছর কিন্তু 2 লাখের ওপর আপনি ইন্টারেস্ট হচ্ছে না, নেক্সট বছর 2,08,000-এর ওপর কিন্তু ইন্টারেস্ট হবে। তার মানে কি হচ্ছে, পর আপনার অরিজিনাল টাকাও বেড়ে যাচ্ছে, আবার আপনার ইন্স্যুরেন্সের পয়সাও আপনার পকেট থেকে দিতে হচ্ছে না। হলো নাকি ফ্রি? আপনারা এই ছোটোখাটো জিনিসগুলোকে একটু ভেবে দেখবেন। অনেক কিছু জিনিস আপনারা নিজেরাই ফ্রি করে নিতে পারেন, যেগুলো মানে বলার জন্য বোঝানোর জন্য গো অ্যাহেড বাংলা রয়েছে। তো আপনারা প্রথমে যার 2 লাখ টাকা এখনও পর্যন্ত জমানোর চেষ্টা করুন। জমি নিয়ে ঠিক যেমন বললাম এই প্রসেসে করুন, আপনাদের ফ্যামিলিও বাঁচবে, আপনাকেও কোনো আপনার মানে চাকরি করা পয়সা বা ইনকাম করা পয়সা থেকে 1 পয়সা দিতে হবে না। ইন্টারেস্টের টাকাতেই লাইফ সবাইকার সিকিওর। তো প্রত্যেকেই সমস্ত কিছু কাজ তো করতে গেলে না একটা অ্যামাউন্ট জমাতে হয়। অ্যাক্টিভ ইনকাম দিয়ে যে আপনি সব করবেন। অ্যাক্টিভ ইনকাম কোনটা? যেটা আপনি ইনকাম করে আনছেন, মানে ধরুন 1,050 টাকা আপনার মাইনে, আপনি যেখানেই কাজ করুন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এই 50,000 টাকাটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। আর এই যে উদাহরণ দিলাম 2 লাখ টাকাতে 28,000 টাকায় আপনি টাকাটা বাড়লো, মানে ইন্টারেস্ট হিসাবে বাড়লো। তো এই 28,000 টাকাটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, যেটাকে ইন্টারেস্ট বলা হয়। সব সময় না দেখবেন, চেষ্টা করবেন
যে প্যাসিভ ইনকাম থেকে কিভাবে কি করা যায়। এবার আপনারা বলবেন যে তার জন্য টাকা লাগবে, তো অবশ্যই কিছু অ্যাক্টিভ ইনকামকে আপনাকে কিছু টাকা জমাতে হবে, তো তবেই তো আপনি প্যাসিভ ইনকামটা ক্রিয়েট করতে পারবেন। আর আমি প্রত্যেককে এটাই বলি যে প্রত্যেকেই প্রতি মাসে কিছু কিছু করে টাকা জমা রাখুন, খরচাপাতি পরে করবেন, যখন ওই প্যাসিভ ইনকামটা বেড়ে যাবে, মানে যত আপনি জমাতে পারবেন তত তো আপনার প্যাসিভ ইনকাম বাড়বে। আপনি প্যাসিভ ইনকাম থেকে খরচা করুন না, আপনার তো অরিজিনাল টাকা অরিজিনালই থাকবে। তো আপনি ওই জন্য জীবনের প্রথমের দিকে না একদম বেশি খরচা করতে নেই, যেটা 90% ছেলেমেয়েরা করে। প্রথমে টাকা কিছুটা জমিয়ে নিতে হয়, তারপরে যে প্যাসিভ ইনকাম যেটা থাকে সেইখান থেকে খরচা করুন, মোবাইল কিনুন, যা খুশি করুন। কারণ আপনার পা শক্ত, আপনার বুক শক্ত হয়ে গেছে, কারণ আপনার অরিজিনাল টাকা আপনার কাছেই রয়েছে। আপনি ভুল করলেও আপনার কিছু এসে যায় না, কারণ আপনার টাকাই কিন্তু আবার নতুন করে টাকাকে বাড়াতে সাহায্য করবে। এইভাবে আপনি অনেক কিছু কাজ করতে পারেন। আমি জাস্ট 2 লাখ টাকার এক্সাম্পল দিয়ে একটা বোঝানোর চেষ্টা করলাম। অনেক কিছু কাজ আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।